ওনারা তেড়ে উঠলেন সমর্থন করার জন্য। অর্থমন্ত্রী ডক্টর স্বপন দাশগুপ্ত এখানে রেখেছেন। সেই বাজেটকে আমি বিরোধী আসনের সদস্য হয়েও সম্পূর্ণরূপে সমর্থন করছি বা অভিনন্দন জানাচ্ছি। আজ বাজেট যেটা গত 22 জুন মাননীয় অর্থমন্ত্রী ডক্টর স্বপন দাশগুপ্ত এখানে রেখেছেন, সেই বাজেটকে আমি বিরোধী আসনের সদস্য হয়েও সম্পূর্ণরূপে সমর্থন করছি বা অভিনন্দন জানাচ্ছি। তার একটি কারণ, যে সমস্ত বিরোধী আসনে বসে সদস্যরা বলছেন আপনাদের উত্তর দেব, আজকে যিনারা বিরোধী আসনের মূল আসন অলঙ্কিত করেছেন বিগত সরকারের, এনারাই সামনের সারিতে মন্ত্রিসভার বলিষ্ঠ সব সদস্য পদে ছিলেন। এখানে পূর্ত দপ্তরের মাননীয় প্রাক্তন মন্ত্রী পুলক রায়ও বসে আছেন। ওনাকে আমি এই হাউসে বলেছিলাম, একটা বহরমপুর থেকে রামনগর ঘাট 39 কিলোমিটার পিডব্লিউডি রোডের রাস্তা আছে, যেটাতে 4 জন বিধায়কের এলাকা, একটা নবগ্রাম, তারপরে বেলডাঙ্গা, কাঁদি আর রেজিনগর। 39 কিলোমিটার রাস্তার মধ্যে 14 কিলোমিটার পরে রেজিনগর, বাকি কাঁদি বিধানসভা আজকে বিজেপির জিতা আসন, বেলডাঙ্গা বিধানসভা বিজেপি জিতেছে, নবগ্রাম বিধানসভা বিজেপি জিতেছে। সেই রাস্তাটি এত অবহেলিত, এত খাল খন্দে ভরে আছে, কোনো গাড়ি 4 চাকা চলাচলের অবস্থায় নেই। এছাড়াও ওনারা তেড়ে উঠলেন সমর্থন করার জন্য। কিন্তু কেন সমর্থন করছি, কেন স্বপন বাবুকে সাপোর্ট করছি? বিগত সরকারের আপনারা মন্ত্রী ছিলেন। 15 বছরের সরকারের মধ্যে প্রায় 8 লক্ষ কোটির উপর দিনা রেখে বর্তমান সরকারটা দায়িত্ব নিয়ে যিনি এই 4,38,000 কোটি টাকার ব্যয় বরাদ্দ টার্গেট রেখেছেন, নিশ্চয়ই তার মধ্যে আমরা একটা জায়গায় ওনাকে বলবো, যেটা মাইনরিটি বা মাদ্রাসা শিক্ষা দপ্তরের বরাদ্দ অনেকটাই কাটছিট করা হয়েছে বা কম রাখা হয়েছে। আগামী দিনে যখন 27-28 অর্থবর্ষের পূর্ণাঙ্গ বাজেট ফেব্রুয়ারি মাসে হবে, মাননীয় অর্থমন্ত্রীর কাছে আমার বক্তব্য থাকবে, আবেদন থাকবে যে এই বিষয়টি আপনি আগামী দিনে একটু দৃষ্টি দিয়ে দেখবেন। কারণ এই সরকার আসার ক্ষেত্রে মাইনরিটিদেরও ব্যাকডোর দিয়ে অনেক অবদান আছে। আপনারা স্বীকার করুন না করুন, একটা টাইমে বিগত মুখ্যমন্ত্রী ভাবতেন মাইনরিটি ভোটাররা তার ভোট ব্যাংক রিজার্ভ আছে। এই ভাবনা থেকেই তিনি যে অহংকার বা যে দাম্ভিকতা বা তিনার যে একনায়কতন্ত্র তিনি প্রতিষ্ঠা করেছিলেন, এইসব লোকরা আজকে যারা আওয়াজ ছুটছে, সেদিন তেরা মুখ বুঝে এইসব সহ্য করতেন। একটি কথাও তেনার সামনে রাখার ক্ষমতা এনাদের ছিল না। আজকে এনারা বলছেন, কিন্তু সেদিনকে মুখ্যমন্ত্রীকে কোনো সুপরামর্শ রাখা বা 5 মিনিট 2 মিনিট মুখ্যমন্ত্রীর কাছে সময় চাইলে তেনার চেম্বারে গেলেও তিনি একা কোনোদিন কথা বলতেন না। তার আমলাদের নিয়ে এত ব্যস্ত থাকতেন, তার ঘনিষ্ঠ মহলের ব্যক্তিদের নিয়ে এত তিনি ব্যস্ত দেখাতেন। তার প্রতিফলন কিন্তু আজকে অষ্টদশ বিধানসভায় সাধারণ মানুষ তিনাদেরকে জবাব দিয়েছে। তাই বিরোধী আসন থেকে বর্তমান শুভেন্দু অধিকারীর নেতৃত্বে বিজেপি সরকার প্রতিষ্ঠা হয়েছে। আমরা চাই বিরোধিতার জায়গায় বিরোধিতা করব, বিরোধী আসনে বসে নিশ্চয়ই গঠনমূলক বিরোধিতা করব, কিন্তু কাজের নিরিখে, উন্নয়নের নিরিখে। যেমন কেন সাপোর্ট করেছি নাই বলতেই, এর আগে আমরা মাননীয় মন্ত্রীর কাছে রেখেছিলাম যে অন্ততপক্ষে বিধায়ক উন্নয়ন এলাকার ফান্ডটা 1 কোটি টাকা করা হোক। তিনি অনেক কষ্টে, অনেক বলার পর 60 লক্ষ থেকে 10 লক্ষ বাড়িয়ে 70 লক্ষ করেছিলেন। নতুন মুখ্যমন্ত্রীকে কিন্তু বলতে হয়নি, উনি কিন্তু এলাকার বিধায়ক এলাকার সমস্যার কথা ভেবে তিনি এক কথায় 70 লক্ষটা 1 কোটি করে দিয়েছেন।
এছাড়াও আমি মাননীয় অধ্যক্ষের কাছে দৃষ্টি আকর্ষণ করছি বা মাননীয় অর্থমন্ত্রীর কাছে, আপনাদের নতুন সরকার প্রতিষ্ঠা হওয়ার পর আমরা দেখেছি বিগত দিনে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের যে রাজনীতিকরণ হয়েছিল স্কুল এডুকেশন দপ্তরটা হরিঘোষের গোয়ালের মতো চলছে। যারা বিগত সরকার যেসব শিক্ষকদের মাথার উপরে রাজনীতিকরণ করে যে কমিটি বসিয়ে দিয়েছিল, ম্যানেজিং কমিটি, প্রেসিডেন্ট, সেক্রেটারি, তারা চলে গিয়েছে। এখন শিক্ষকদের পোয়াবারও হয়েছে। কোনো স্কুলে কখন কে যায় আর কখন কে আসে তার দেখার কেউ নেই মাননীয় অধ্যক্ষ। এবং অধ্যক্ষ মহাশয়ের কাছে এবং অর্থমন্ত্রীর কাছে আমি দৃষ্টি আকর্ষণ করছি, এডুকেশন মন্ত্রী এখানে থাকলে ভালো হতো, নেই। আপনার মাধ্যমে তেনাদের কাছেও বলতে চাই, অতি দ্রুত হয় ম্যানেজিং কমিটির নির্বাচন হোক আর না হয় সিলেকশন করুন, দুটোর মধ্যে একটা করার দরকার। তা না হলে কিন্তু আগামী দিনে এই স্কুলগুলা, এমনিতেই আপনি 50 লক্ষ শিক্ষক শিক্ষিকা, তার মধ্যে মহিলাদের প্রায়োরিটি দিয়েছেন, গুরুত্ব দিয়েছেন, 33% রিজার্ভেশন রেখেছেন। নিশ্চয়ই এইসব দিক দেখে শুনে আপনার এই বাজেটকে আমি অন্তত পক্ষে সাপোর্ট করেছি। এছাড়াও পুলিশের নিয়োগ হবে 20,000, স্কুল শিক্ষক শিক্ষিকা নিয়োগ হবে 50,000, আরো আদার্স হবে। এছাড়াও একটা স্বরাষ্ট্রমন্ত্রীর উদ্দেশ্যে মাননীয় অধ্যক্ষ আপনার মাধ্যমে স্বরাষ্ট্রমন্ত্রীকে বলতে চাই বা রাজ্যের মুখ্যমন্ত্রীকে বলতে চাই, সিভিক ভলেন্টিয়ার 1 লক্ষর উপর সিভিক ভলেন্টিয়ার আছে। একটা থানায় 150 থেকে 170 সিভিক ভলেন্টিয়ার রয়েছে। এছাড়াও আমাদের মুর্শিদাবাদ জেলায় আমরা লক্ষ্য করি বেলডাঙ্গা, নওদা, রেজিনগর, এই সমস্ত রুরাল এলাকার যেসব থানা আছে সেই সমস্ত সিভিক ভলেন্টিয়ারদের এমনি অনারিয়াম আছে মাত্র 10,000। আপনি 2,000 টাকা বাড়িয়েছেন, 12,000 করেছেন। তাদের কিন্তু ওসিরা বা এসপি সাহেবরা মর্জি মোতাবেক কোনো কিছুর ধার না ধরে এই লোকাল থানা থেকে 20 জন 30 জন করে তুলে শহরে তাদের ডিউটি দেয় প্রতি মাসে। তাদের কিন্তু এই 10,000 টাকা বা 12,000 টাকা যে অনারিয়াম পায়, তাদের সংসার চালাতে গিয়ে হিমশিম খায়। অথচ তাদেরকে পুলিশের এসপির নির্দেশ মেনে, ওসিদের নির্দেশ মেনে, আইসিদের নির্দেশ মেনে তাদেরকে অন্য জায়গায় ডিউটি করতে হয়। এটা যাতে না হয়, যদি সেন্ট্রালি কোনো পুলিশ সিভিক ভলেন্টিয়ার স্ট্রেংথ বাড়ানোর দরকার, তাহলে স্থায়ীভাবে একটা থানাতে 150 সিভিক ভলেন্টিয়ারের প্রয়োজন নেই, সেখান থেকে তুলে নেওয়া হোক, বিএসএনএল পুলিশ লাইনে তাদের পোস্টিং করে দেওয়া হোক। তাহলে অন্তত পক্ষে তারা আর্থিক যে বোঝা সেখান থেকে কিছুটা রিলিফ পাবে। এছাড়াও আপনার দপ্তরে অনেক কিছু চলছে এখনো। ল্যান্ড দপ্তরেরও মন্ত্রী আমাদের মুখ্যমন্ত্রী, সেখানে হচ্ছে পুরনো সরকারের সেই যে সিস্টেম সেটাও এখনো চালু আছে। সেখানেও অনেক ঘুঘুর বাসা হয়ে আছে। এগুলোও বর্তমান সরকারের অর্থমন্ত্রীকে আমি একটু দৃষ্টি দেওয়ার জন্য আবেদন রেখে সকলকেই সদস্যকে সম্মান জানিয়ে মাননীয় অধ্যক্ষকে আবার অভিনন্দন এবং নমস্কার জানিয়ে আমার বক্তব্য শেষ করছি।